হরমোনজনিত সমস্যা বিশেষত নারীদের ক্ষেত্রে সেটি আসলে ফলো আপ কীভাবে করবেন কিংবা কখন আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে? নারীদের যেটা ম্যানিফেস্টেশন কেমন, সেটা হচ্ছে যে পিরিয়ড যখন ইরেগুলার হয়ে যায়, যে কোনো অসুখ বিসুখ হলে কিন্তু প্রথম যে সমস্যাটা দেখা যায় যে অনিয়মিত মাসিক হয়ে যায়। এই অনিয়মিত মাসিকের যে ক্লু, সেটা ধরেই কিন্তু আমরা অনেক দূর আগাতে পারি। অনেকগুলো হরমোন রোগ আছে, যেমন প্রোল্যাকটিন হরমোন যদি বেশি থাকে তাহলে নারীদের, অবিবাহিত নারীদের স্তন থেকে দুধ নিঃসরণ হবে, আবার মাসিক অনিয়ম হবে। আবার কারো যদি মুখে, সেটা প্রোল্যাকটিন হরমোনের কারণে হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। নারীদের যদি দেখা যায় যে অনিয়মিত মাসিক হচ্ছে, মুখে লোম হচ্ছে, সেটা আবার অ্যান্ড্রোজেনের কারণে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সিএইচ, এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করব। নারী শিশু, সে লম্বা হচ্ছে না, খাটো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা গ্রোথ হরমোনের টেস্ট করব। নারী মোটা হয়ে যাচ্ছে, চেষ্টা করেও শুকাতে পারছে না, অথবা অনেক শুকনা, চেষ্টা করেও সে স্বাস্থ্যবান হতে পারছে না, স্বাস্থ্যবতী হতে পারছে না, সেক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোনের টেস্ট করব। কুশিং সিনড্রোম যেটাকে আমরা বলি, মুখটা অনেক বড় হয়ে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, লালচে ভাব দেখা দিচ্ছে মুখের মধ্যে, কেমন, এইসব ক্ষেত্রে আবার স্টেরয়েড ইনটেকের হিস্ট্রি আছে, সেসব ক্ষেত্রে আমরা কুশিং সিনড্রোম মানে কর্টিসল হরমোন টেস্ট করব। নানা রকম সিমটম দেখে কিন্তু আমরা অ্যানালাইসিস করে করে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা, প্রথমে কিন্তু আপনি শুনে খুশি হবেন যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু 80% রোগ ধরা যায়। তবে হরমোনের রোগগুলো কনফার্ম করার জন্য কিন্তু এই 20% যে ভাগটা বাকি থাকে, সেখানে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এবং আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশে বেশিরভাগ জায়গায় কিন্তু হরমোনের পরীক্ষা হচ্ছে এবং জেলা পর্যায়েও হচ্ছে, এবং রোগ ধরা পড়ছে, যারা সেখানে লোকালি ম্যানেজ করার সময় ম্যানেজ হচ্ছে, যাদেরকে দরকার হায়ার সেন্টারে পাঠানোর জন্য পাঠানো হচ্ছে। তো এটা ম্যানেজেবল। বাংলাদেশে সব হরমোনের চিকিৎসাই হচ্ছে, সব হরমোনের টেস্টই হচ্ছে, এবং আমরা খুব দৃপ্ত কণ্ঠে বলতে পারি যে কোনো রকম কোনো হরমোনের রোগের জন্য আসলে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সকল হরমোনের টেস্ট এবং সকল হরমোন, ইভেন আমরা রিসেন্ট ইনোভেশন করেছি বাংলাদেশে প্রথমবার, সেটা হচ্ছে যে একটা ইনফ্রারেড সাইনাস স্যাম্পলিং এবং অ্যাডিনাস ভেনাস সাইনাস স্যাম্পলিং। এটা অত্যন্ত হাইটেক, পৃথিবীর অন্যান্য অনেক উন্নত দেশেও হয় না। এগুলো আমরা এবার ঢাকা মেডিকেলের মতো একটা মানে রিসোর্স কনস্ট্রেন্ট জায়গায় কিন্তু আমরা করে ফেলেছি। সুতরাং আমরা বলতে পারি কনফিডেন্টলি যে বাংলাদেশে সকল হরমোনের চিকিৎসা সম্ভব, এটার জন্য বিদেশে যাওয়ার দরকার নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা শুনলেন তাদেরকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নারীদের হরমোনজনিত সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যৌন সমস্যা বা যৌন রোগ, এটাকে খুবই মোটা দাগে যদি আমরা ডিফাইন বা ক্লাসিফাই করতে, তাহলে দুই ধরনের ভাবে ক্লাসিফাই করবো। একটা হচ্ছে এসটিআই যেগুলো আছে, বা এসটিডিজ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, আর একটা হচ্ছে পিএইচডি যেগুলো আমরা বলি সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। তো রিসেন্ট লাস্ট 10 থেকে 15 বছরে যেগুলো এসটিআই আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, সেগুলো অনেকাংশে কমে আসছে। কমে আসার প্রধান কারণ হচ্ছে মানুষ সচেতন হয়েছে। যেটা ব্যাপক হারে বেড়েছে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, যেটাকে আমরা আসলে যৌন রোগ বলে থাকি, যেটার মধ্যে খুব কমনলি আমরা প্রিম্যাচিউর এজাকুলেশন বলি, ইরেকটাইল ডিসফাংশন, হ্যাঁ, ইডি যেটাকে বলি, হ্যাঁ। আর একটা খুবই কমন, সেটা হচ্ছে এইচএসডিডি আমরা বলি, হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।